দিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন জীবন ধারণ করার জন্য হাজারো নাজ ও নেয়ামত বান্দাকে দান করেছেন। এই জন্যে মৌসুমী ফল স্বাস্থ্যের জন্য বিরাট উপকারী। যে মৌসুমে যে ফল আসে সেই মৌসুমে সেই ফল খাওয়াটা এটা স্বাস্থ্যের জন্য উপকারী। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এই দেহ আল্লাহ দান করেছেন, এই দেহের মধ্যে কোন কোন খাদ্য মানুষের জন্য উপকারী, কোন সময় কোন খাদ্য উপকারী, আল্লাহ মৌসুমী সেই খাদ্যটা দান করেছেন। এই জন্য আমাদের মৌসুমী ফল হিসাবে আমাদের ইকরা হাফিজে এতিমখানা মাদ্রাসা ছাত্ররা তো এখানে আবাসিকে নিয়মিতভাবে থাকে, কিন্তু তাদের মৌসুমী ফল খাওয়াটা এটা সবসময় সম্ভব হয় না। এরপরেই আল্লাহ শুকরিয়া, আমাদের আমেরিকান প্রবাসী এসহাক টিপু সাহেব, উনি ইকরা হাফিজে এতিমখানা মাদ্রাসার এই ছাত্রদের জন্য আজকে একটা ফল উৎসবের আয়োজন করেছেন। তিনি ছাত্রদের জন্য মৌসুমী ফলের ব্যবস্থা করেছেন। এখানে ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু সমস্ত ছাত্র শিক্ষকের জন্য উনি আয়োজন করেছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের এই মৌসুমী ফল খাওয়ার জন্য ইকরা হাফিজে এতিমখানার এই ছাত্রদের জন্য এসহাক টিপু সাহেব মৌসুমী ফলের আয়োজন করলেন। আমরা প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আমেরিকান প্রবাসী জনাব এসহাক টিপু সাহেবের জন্য দোয়া করি, ওনার শুকরিয়া আদায় করি। আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করো, আল্লাহ ওনাকে সম্মানের সহিত জীবন যাপন করার জন্য তৌফিক দান করো। উনি যে পেশা আছেন সম্মানের সহিত সেই পেশা দায়িত্ব কর্তব্য পালন করতে পারে, আবার পুনরায় আপনজনদের মাঝে সহি সালামতে ফিরে আসতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। উনি এখান থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকাতে বসবাস করতেছেন, কিন্তু যদি ওনার দেহটা হাজার মাইল দূরে দেহ আছে, কিন্তু মনটা আমাদের ইকরা হাফিজে এতিমখানার জন্য জড়িত। আজকে আমাদের এই সমস্ত ছাত্ররা, এতিম ছেলেরা, এরা আজকে ফল পায়ে খুব খুশি হয়েছে। কি বল, তোমরা খুশি হয়েছে কিনা? তাহলে আজকে তারা খুশি হয়ে তাদের প্রত্যেকের সামনে আম, কাঁঠাল, লিচু, আজকে তারা কত খুশি। আমাদের এসহাক টিপু সাহেব আমেরিকা থেকে তিনি আজকের ফলের আয়োজন করলেন। এই জন্য আমরা এসহাক টিপু সাহেব দোয়া করি, আল্লাহ ওনাদেরকে হায়াতে তৈয়বা দান করো। উনি এতিমখানার ছাত্রদেরকে সম্মানিত করেছেন, তাদের আজকের এই ফল খাওয়ার আয়োজন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ সম্মানিত করো। তা আমাদের এসহাক টিপু সাহেব সহ আমাদের দেশে বিদেশে যারা আছেন, আসলে এই যে আমাদের ছাত্ররা, এরা নিয়মিত মাদ্রাসাতে থাকে। এদের অনেকের তো বাবা তো নাই, কিন্তু মাও নাই। মা বিবাহ হয়ে গেছে, বাবা মারা গেছে, মা আরেক জায়গায় চলে গেছে, এরা থাকে আমাদের মাদ্রাসাতে। তো এদের তো একটু মনে আশা আকাঙ্ক্ষা একটু মৌসুমী ফল খাওয়ার, ভালো জিনিস খাওয়ার। তো আমাদের এসহাক টিপু সাহেব সুদূর আমেরিকা থেকে আয়োজন করলেন। আমাদের দেশে বিদেশে প্রবাসী যে সমস্ত সৌদি আরব, কাতার, কুয়েত এইভাবে বা দেশে যে সমস্ত বাইরেও আছেন, আপনারাও ইচ্ছা করলে এইভাবে একটা আয়োজন করতে পারেন। একটু আয়োজন করতে এখানে অনেক টাকার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজনটা হলো একটা আন্তরিকতা। এই আন্তরিকতা যদি হয় তাহলে মৌসুমী ফল আপনারাও এতিমদের জন্য আম, কাঁঠাল, লিচুর একটা আয়োজন করতে পারেন। তা আমি আপনাদের জন্য দোয়া করব যে আপনারাও যদি এইভাবে আন্তরিকতার সহিত এক এক দিন যদি এইভাবে এক একজনে আয়োজন করেন, আপনি যেখানে থাকেন না কেন, সৌদি আরব থাকেন, কুয়েত থাকেন, কাতার থাকেন, যেখানে থাকেন না কেন, কিন্তু আপনার অন্তরটা তো আমাদের সাথে থাকবে, এতিমদের সাথে, হাফেজদের সাথে থাকবে।
ইনশাআল্লাহ আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের সহিত জীবন যাপন করার সেই সুযোগটা দান করবেন। বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমরা সবসময় দোয়া করতেছি, এতিম ছাত্রদেরকে নিয়ে আসরের নামাজে পরে দোয়া হয়, জোহরের নামাজে পরে দোয়া হয়, এখনো আমরা দোয়া করব। এই জন্য আমাদের দেশ বিদেশে যে সমস্ত ভাইরা আছেন আপনিও দোয়া শরীক হতে পারেন। আমরা একটু আবেদন করতেছি, আমাদের ইকরা হাফিজ এতিমখানা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত। আপনি যদি একটু সদৃষ্টি রাখেন ছেলেদের খাওয়া দাওয়ার ব্যাপারে, এদের খাওয়ার জন্য আমাদের নিয়মিত প্রচুর চাউল লাগে, সদাই লাগে।